আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। মাই নেম ইজ আরিফ বিল্লান। ওয়েলকাম টু মাই ভ্লগ। সরি, ভ্লগ না, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে যাচ্ছে হলো দরগা মানে খানজাহান আলী মাজারে। খানজাহান আলী মাজারে যাচ্ছি, চা খাবো, একটু আড্ডা দেবো ফ্রেন্ডরা, এই আর কি। ফ্রেন্ডরা বলতে বেশি না, আমি, ইমরান আর হলো হৃদয়। অ্যান্ড ভিডিওটা রাত্রে বানানো হচ্ছে, যাওয়ার কথা ছিল বিকালে, কিন্তু কিছু কাজ ছিল তাই আর বিকালে যাইতে পারি না। তাই এখন যাচ্ছি সন্ধ্যার পরে। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আসবে, একটু না একটু বেশি খারাপ আসবে, সবাই একটু মানায় নিয়ে। এখন আছি বাস স্ট্যান্ড অ্যান্ড হৃদয়ের জন্য ওয়েট করতেছি। ওরা অনেকক্ষণ আগে ফোন দিয়ে আইতে গেছি, এখন আহে নাই। অ্যান্ড মিজাজটা যা গরম হইতেছে। আর দেখতে দেখতে আমাদের হৃদয় ভাই চলে আসছে তার R15 নিয়ে। কারণ অলরেডি আমরা দশানে চলে আসছি। আর ফ্ল্যাশ জ্বালায়া ভিডিও করার কারণে আমি সামনে কিছুই দেখতেছিলাম না, পুরো অন্ধ হয়ে গেছি প্রায়। সাইকেলটা মাঝখানে চেঞ্জ করে ফেললাম অ্যান্ড হৃদয়ের R15 আমি চলে আইছি, কারণ এটা চালাইতে অনেক মন চাইতেছিল, তাই আর কি চলে আসলাম। আর সামনে এই যে ডিওজি স্যার রাস্তার মাঝখানে, বলা যায় না রাস্তার পাশে, কিন্তু আমার জন্য রাস্তার মাঝখানে ছিল। একটুর জন্য তার গায়ে আমি উঠাই দেই নাই, যদি উঠাই দিতাম তাইলে পুরো অবস্থাই খারাপ হয়ে যেত। তো দেখতে দেখতে চলে আসলাম খানজাহান আলী মাজারের সামনে, মানে গেটে। আর এই হলো আমাদের খানজাহান আলী মাজার। যারা বাগেরহাটের আছেন তারা তো অবভিয়াসলি চিনেন। আর এইখানে হলো এই যে দুধ চা, এইটা হলো এইখানের বিখ্যাত বলতে পারেন। সবাই আর কি সময় থাকলে সন্ধ্যার সময় বা বিকালে চলে আসে এখানের দরগার চা খাওয়ার জন্য। আমরা চার অর্ডার দিয়ে দিছি অ্যান্ড সত্যি কথা কইতে গাইস, এত গরম আজকে চা খাইতে মনে চাইতেছে না। শুধুমাত্র ভিডিওটার কারণে চা অর্ডার দিছি অ্যান্ড মানে অনেক গরম পড়ছে আজকে, অবস্থা পুরাই খারাপ আমাদের তিনজনের। আমাদের চা চলে আসছে অ্যান্ড দেখতেই পারতেছেন চাটা কত ঘন অ্যান্ড খাইতেও মজা আছে। যারা বাগেরহাট আসবেন বা আছেন একবার হলো টেস্ট করেন। চাটা খাওয়া শেষ অ্যান্ড আড্ডা দেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। অ্যান্ড এই যে দেখতে পারতেছেন গেট, খানজাহান আলী মাজারের গেট। আর চলে যাচ্ছি। আজকে ভিডিওটা একটু কোয়ালিটিফুল হয় না, কোয়ালিটি খুবই খারাপ, কারণ রাত। অনেক ট্রাই করছি বিকালে আসার জন্য, কিন্তু একটু কাজে আটকে যাওয়ার কারণে আসতে পারি নাই। অ্যান্ড এখন আমরা চলে আসছি বাগেরহাট সিটির ভিতরে। উস্তাদ বাসায় চলে গেছে। আর হৃদয় আমারে বললো চল একটু বাজারে চল, কাজ আছে, তাই ওর সাথে বাজারে যাচ্ছি। চলে আসছি বাজারে আর আইসা দেখতেছি ও ক্যালকুলেটার ঠিক করার জন্য আসছে। তো তুই ক্যালকুলেটার ঠিক করার জন্য আসবে, আমার বলতি আমি বাসায় চলে যেতাম, আমি আসতাম না তোর সাথে। কারণ আজকে গরমে খুবই অবস্থা খারাপ আমাদের তিনজনেরই। তাও যেহেতু আসলাম অ্যান্ড ওয়েট করতেছি, ঠিক করতেছে এটা। অ্যান্ড অনেকক্ষণ লাগছে ঠিক করতে গাইস, আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। অবশেষে বাসায় চলে আসলাম অ্যান্ড আজকের এই ভিডিওটা ছিল পুরোটাই রাত্রেবেলা, তাই কোয়ালিটি একদমই খারাপ আসছে আমি জানি, কিন্তু তারপরেও ভিডিওটা করলাম কারণ অনেক দিন পর ভিডিও করতেছি অ্যান্ড আমি চাচ্ছি রেগুলার ভিডিও করার জন্য, তাই আর কি কোয়ালিটিতে একটু কম ফোকাস দিচ্ছি। অ্যান্ড ফোকাস দিয়ে লাভও নাই, কারণ রাত্রেবেলা ভিডিও কোয়ালিটি ভালো আসবে না, জন্য আর কি আমরা ভিডিওটা অতভাবে ভালোভাবে করতে পারি না। তারপরে যা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আর সবাই কমেন্টে জানেন কেমন হয়েছে ব্লগটা। সরি, ব্লগ না, কারণ ব্লগ তো অনেক দিন বানাই না, অনেক দিন ট্রাই করতেছি ব্লগ বানানোর জন্য। তাও আগে থেকে বলে দিলাম একটু লেট হবে, অ্যান্ড ব্লগ আসলে তো আপনারা জানতেই পারবেন। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দেন। চেষ্টা করবো নেক্সট টাইম থেকে কোয়ালিটি আরও বেটার করার। রাত হয়ে গেলে আগে থেকে সরি বলে দিলাম, রাত হইলে ভাই বেটার করা একটু টাফ আমার পক্ষে কোয়ালিটি। তাই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্ম্যাশ দ্য ফলো বাটন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আর লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।